সংস্কৃতির নামে কি চলছে অপসংস্কৃতি? ঐতিহ্যের আড়ালে কি ঢেকে যাচ্ছে অনৈতিকতার ছায়া? মতলব উত্তরের একটি মেলা ঘিরে উঠেছে এমনই প্রশ্ন, যেখানে উৎসবের আনন্দ চাপিয়ে এখন আলোচনায় অবাধ মেলামেশা ও অশালীনতা। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত শাহ সুলেমান ল্যাংটা মেলা। বছরের পর বছর ধরে চলে আসা এটি আয়োজন, কিন্তু এবার এই মেলাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, মেলার নামে চলছে পুরুষ ও নারীদের অবাধ মেলামেশা, নাচানাচি, যা অনেকের মতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, আমরা মেলার বিরোধী না, কিন্তু যেভাবে অশালীনতা হচ্ছে এটা আমাদের সমাজে খারাপ প্রভাব ফেলেছে। বিশেষ করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠেছে বলে অভিযোগ করে রয়েছে। অভিভাবকদের অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, তাদের সন্তানের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্থানীয় অভিভাবক জানান, এভাবে চলতে থাকলে আমাদের ছেলেমেয়েরা নিয়ন্ত্রণ করা ঠিক হবে না। তবে আয়োজকদের দাবি, এটি একটি ঐতিহ্যবাহী মেলা এবং এখানে অনৈতিক কিছু হচ্ছে না বলেও তারা মনে করেন। আয়োজকরা বলেন, আমরা চেষ্টা করি সুন্দরভাবে আয়োজন করতে, কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো মেলাকে বিচার করা ঠিক না। এদিকে প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসন যদি নজরদারি বাড়ায় তাহলে এসব বন্ধ করা সম্ভব। আর সংস্কৃতির নামে আয়োজিত এই মেলা এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের একাংশ যেখানে এর বিরোধিতা করছেন, অন্যদিকে আয়োজকরা বলছেন এটি তাদের দীর্ঘদিনের সংস্কৃতি। তবে প্রশ্ন থেকেই যায়, সংস্কৃতির আড়ালে যদি অনিয়ম অশালীনতা ঢুকে পড়ে তাহলে সেটি কতটাই গ্রহণযোগ্য। এখন দেখার বিষয়, এই বিতর্কিত মেলা নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয় আর স্থানীয় সমাজই বা কোন পথে এগিয়ে যায়। ফরাঙ্গি নিউজ ডেস্ক।